আমার বাপ মা রাখছে মনি সরকার। আমি ঢাকা আসার পরে আমার গুরুমা নাম দিয়েছে জ্যোতি। আমার নাম হচ্ছে এখন জ্যোতি সরকার। ছোটবেলায় বেশ ভালোই কাটাইছিলাম। ছোটবেলায় যখন একবারে ছোট ছিলাম তখন কিছু বুঝতাম না, তখন অনেক ভালোই কাটাইছিলাম। যখন আবার আমি স্কুল লাইফে স্কুলে যেতাম, আমি যখন ক্লাস 2-তে পড়ি তখন থেকে আমাকে মানুষ অনেক খেপায়, অনেক পোলাপান আমাকে অনেক ইয়া করে, হিজড়া হিজড়া বলে অনেক বাজে বাজে ইয়া করে আমাকে। তখন আমি এগুলো সহ্য না করতে পারি। ক্লাস 2-তে থাকতে আমি ঢাকা শহর চলে আসি। তারপর আমি ঢাকা শহর থাকি ছোটবেলা থেকেই। ঢাকা শহর আমার গুরু মায়ের আন্ডারে থাকি। আপনি জন্মটা কি ছেলে হিসেবে হয়েছিল না মেয়ে হিসেবে হয়েছিল? হিজড়া বলে যে আপনাকে সম্বোধন করে বা চেতাতো, ওই সময়টা আপনি কি ছিলেন? কেমন স্বভাব চরিত্রটা ছিল? ছেলেদের মতন না মেয়েদের মতো? বা মেয়ে ছিলেন ছেলেদের মতন করতেন, না ছেলে ছিলেন মেয়েদের মতন করতেন, মেয়েলি স্বভাব? না না, আমি তো মেয়েও ছিলাম না, ছেলেও ছিলাম না, আমি ছোটবেলা থেকেই হিজড়া ছিলাম। ঠিক আছে, জন্মটা কিভাবে হয়েছিল? একটা জন্মটা মানুষ তো হয় ছেলে না হলে মেয়ে। মেয়েদের মতো, এই জন্য তো আমার বাপ মা রাখছে আমার নাম মনি, মনি ইসলাম। এরপরে যখন স্কুল জীবনে যাওয়া শুরু করলেন তারপর থেকে আপনাকে কটাক্ষ শুনতে হ্যাঁ হলো। হ্যাঁ, আপনার তারপর ফ্যামিলির থেকে যে দূরে আছেন, বা ফ্যামিলি কিভাবে আপনাকে করতো? ফ্যামিলি আমাকে ভালোই বাসতো, কিন্তু ফ্যামিলি আমাকে এখনো ভালোবাসে, সাপোর্ট করে। কোনো মা বাপ কি চাবে সে সন্তান যেমনই হোক, মা বাপ কখনো চায় না যে সন্তান চলে যাক আমাদের কাছ থেকে। হয়তো কিছু কিছু এলাকার পাড়া প্রতিবেশীর কারণে আজকে আমি ঢাকা শহর থাকি। আছে না, পাড়া প্রতিবেশী কেউ কারো ভালো দেখতে পারে না, এই জন্যই ঢাকা শহর চলে আসা। ঢাকা যখন আসলেন, একটা মানুষ তো একেবারে অসহায় একা থাকে, যখন ঢাকা আসলেন কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা, বা আসার সাথে সাথে কি কোনো গুরুমার সাথে সান্নিধ্য পেয়েছেন না না, কিনা ওই আমি সময়টা? ঢাকা আসার পর আমি অনেক কষ্ট করছি ছোটবেলায়। যখন আমি ঢাকা চলে আসি তখন আমি কিছু বুঝতাম না। তখন আমার আম্মু মারা গেছিল নতুন অবস্থায়। তখন আমি আম্মু মারা যাওয়ার 2 মাস পরে আমি ঢাকা চলে আসি। তখন আমি ছোট, আমি এতগুলো কিছু বুঝতাম না। আমি ঢাকা শহর ঘুরতাম ঘুরতাম ফিরতাম। তখন আমি আমার এলাকার একটা লোক ছিল, ওর সাথে দেখা হয়, ওর বাসায় কয়দিন থাকি। পরে থাকা খাওয়া অনেক কষ্ট হয়ে যায়। তারপরে আমি আমার এক গুরু মায়ের সন্ধান পাই। তারপরে ওনাকে বলে ওনার কাছে আমি চলে যাই। গুরুমার নামটা? উনি থাকে পুরান ঢাকা, ওনার নাম হচ্ছে কাজল ইসলাম। আচ্ছা, আমরা যে বললেন যে আপনি গ্রামে থেকে যখন একটা মানুষের সাথে চলে আসেন, একটা পুরুষের সাথে চলে আসেন, তার সাথে আপনার কোনো সম্পর্কের মাধ্যমে চলে আসছেন না এমনি এমনি চলে আসছেন? না না, ওনার সাথে উনি জাস্ট আমার ফ্রেন্ড ছিল। ওনার সাথে আমার কখনোই সম্পর্ক ছিল না। উনি আমার ফ্রেন্ড ছিল, ছোটোবেলা একসাথে চলতাম ফিরতাম, ওই বন্ধুর সাথে মানে ঢাকা আসছি। তারপরে আমার ইয়া করছে গা, গুরু মায়ের কাছে আসছি। ঢাকা যখন আসছেন তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স ছিল মনে হয় 9 বছর, 9 বছর কি 10 বছর ছিল। এই যে যখন আপনি যৌবনে আসলেন তখন কি কারোর সাথে কোনো রকম কোনো সম্পর্ক হয়েছিল? সেটা বলবো? ছিল, কিন্তু সেটা বলতে গেলে তো অনেক কিছু। সেটাই তো আমি একটা ছেলেকে ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসতো। তার সাথে আমার সম্পর্ক হয়, তারপরে সে আমাকে যে কোনোভাবে চেকা দিয়ে চলে যায়।